প্রথমে কিছু জমি কেনা হয়, কিছু জমির ভুয়া দলিলও বানানো হয়। এরপর সেই ভুয়া দলিলের বলেই জমি দখল করে। রাজধানী ক্যান্টনমেন্ট থানার জোয়ার সাহারা মৌজায় এমন দখলবাজির অভিযোগ নিউ গিনি প্রপার্টিজ নামে একটি ডেভেলপারের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজিম উদ্দিনের বিরুদ্ধে শুধু দখলবাজি নয়, নাশকতার অভিযোগের মামলাও আছে। এই রাস্তাটি ব্যবহার করেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার জোয়ার সাহারা মৌজার মানিকদি নামাপাড়ার জমির মালিকরা। তবে জমি বিক্রি করতে বাধ্য করার কৌশল হিসেবে জোর করে রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর পল্লবীর হালিমা খাতুন ও নাজমা বেগম দুই বোন জোয়ার সাহারা মৌজার CS 615 দাগে 35% জমির 10.10% ওয়ারিশ সূত্রে মালিক তারা। একই দাগে আরও প্রায় 21% জমির মালিক তাদের দুই ভাই। নিউ গিনি প্রপার্টিজ নামে একটি ডেভেলপার কোম্পানি দুই ভাইয়ের জমি কিনে নিয়েছে। তবে দুই বোন হালিমা খাতুন ও নাজমা বেগমের দাবি পুরো 35% জমি দখল করে নিয়েছে নিউ গিনি প্রপার্টিজ। জমির দখল পেতে পিটিশন মামলা করেছেন তারা। জাল দলিল করে নাজিমুদ্দিন জমিটা নিয়ে নিছে আমাদের থেকে। কারণ আমাদের বাপদাদার সম্পত্তি আমরাই যেতে পারি না জমিনে। এদিক দিয়ে আসলে এদিক দিয়ে গুলি করবো, ওদিক দিয়ে গেলে ওদিক দিয়ে গুলি করে। রাস্তা বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিছে। কারণ কোনো প্রকারই আমরা রাস্তা জায়গা যাইতে পারি না। আমাদের একটাই দাবি যেন আমাদের জায়গা আমরা বুঝা পাই। আরেক ডেভেলপার অনলাইন গ্রুপের অভিযোগ, নিউ গিনি প্রপার্টিজের মালিক নাজিমুদ্দিন শুধু ব্যক্তি মালিকানাধীন নয়, তাদের জমিও দখল করেছে। সেই জমিতে বহুতল ভবন নির্মাণ করছে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জমি দখলেরও অভিযোগ আছে নাজিমুদ্দিনের বিরুদ্ধে। বাসায় এসে আমাকে বলে দিয়ে গেছে, আপনাদেরকে আমি রাস্তা দিব না এবং আপনাদেরকে আমি থাকতেও দেব না। আপনারা যাই কিছু করেন, আপনাদেরকে আমার কাছে জায়গা বিক্রি করতে হবে। 612, 613, 614 আমরা সিএস এর মালিকের কাছে জমি কিনছি। একবার RS রেকর্ড পর্যন্ত কমপ্লিট। মহানগর হেরা জাল কইরা মহানগর করে নিচ্ছে। রাস্তা বন্ধ করে দিয়ে মসজিদ তৈরি করে এবং শেড তৈরি করে, লেবার শেড তৈরি করে আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ভুক্তভোগী বাবুল হোসেনের অভিযোগ, বিভিন্ন সময় রাতের অন্ধকারে নাজিমুদ্দিন তার বাহিনী দিয়ে জমির দখল নেন। এরপর সেখানে ছোট ছোট টিনের ঘর করে দেন। দখল করা জমি পাহারা দেন নারীরা। গ্রুপের একজন আছে মুকুল, সে মুকুল আমার দইটা তার গ্যাং প্যাং নিয়ে আমাকে অনেক মারছে। আমি 15-20 দিন কমিউনিটি হসপিটাল ভর্তি ছিলাম। নাজিম গ্রুপ আমাদের ব্যারিকেড দিয়ে আমাদের বেড়াগুড়া ভাঙচুর করে ফের নতুন করে আমাদের জমি দখল হয়েছে। নাজিমুদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে জানতে নিউ গিনি প্রপার্টিজের কার্যালয় ও তাদের প্রকল্পে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, বনানী থানার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।